আসসালামু আলাইকুম। আল হিসাব ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের ওয়্যারহাউস ম্যানেজ করবেন এবং প্রোডাক্ট ক্রিয়েটের সময় সেই ওয়্যারহাউস কিভাবে অ্যালোকেট করবেন। তো আমি আমাদের সিস্টেমে এক্সপ্লেইন করার আগে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম এক্সপ্লেইন করব। যে ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওয়্যারহাউসগুলোকে অ্যালোকেট করতে হবে কিভাবে। তো চলুন আমি ১ম এ ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা যদি ধরি আমরা এটা একটা আমাদের ওয়্যারহাউস। তো ওয়্যারহাউসগুলোকে আমরা ১ম এই কিছু সেকশনে ভাগ করি। যেরকম এখানে দেওয়া আছে সেকশন 1, 2, 3, 4 অর্থাৎ বেসিক্যালি আমরা কিছু সেকশন বা এটাকে বলতে পারেন আপনি লাইনও বলতে পারেন। বড় ওয়্যারহাউসগুলো সাধারণত এরকম লাইনে, লাইনে ভাগ করা হয়। তো সেকশন বা লাইনে ভাগ করার পরে আমরা যেটা করি, এখানে কিছু সাবসেকশন বা র‍্যাক যে জিনিসটা আছে সেই সাবসেকশন বা র‍্যাকগুলো আপনি এড করবেন এবং এই সাবসেকশন বা র‍্যাক অনুযায়ী আপনার প্রোডাক্টগুলোকে আপনি অ্যালোকেট করবেন। এখন আপনার একটা র‍্যাকের মধ্যে যদি মাল্টিপলস লেয়ার থাকে, তখন সাধারণত আপনাকে র‍্যাকগুলো সেভ করতে হবে। যেরকম র‍্যাক 1 হাইপেন আ হয়তো লেয়ার A, লেয়ার B এইভাবে আপনাকে হাইপেন দিয়ে, দিয়ে র‍্যাকগুলোকে আবার ডিফাইন করতে হবে। এই সাবসেকশনের মধ্যেই সেটা করতে হবে। এইভাবে আপনি যখন আপনার পুরোপুরি ওয়্যারহাউসটাকে ডিফাইন করে ফেলতে পারবেন, তখন আপনার প্রোডাক্ট অ্যালোকেশনটা খুব সহজ হয়ে যাবে। তো চলুন আমরা আল হিসাবে ফিরে যাই এবং আপনাদেরকে দেখাই ১ম এ আমরা ওয়্যারহাউস কিভাবে এড করব। ওয়্যারহাউস এড করার জন্য আমাদের ১ম এ আসতে হবে ইনভেন্টরিতে। এখান থেকে আমরা চলে আসব ওয়্যারহাউসে। ওকে। এখান থেকে আমরা ক্রিয়েট ওয়্যারহাউস। ক্রিয়েট ওয়্যারহাউসে এইখানে আমরা যে জিনিসটা যে দেখুন আমি এইখানে প্রথমত আমি আমার ওয়্যারহাউসের একটা নাম দেব। আমি দিলাম হচ্ছে আমার আ ধানমন্ডি ২৭। এটা ধরেন আমার ওয়্যারহাউসের অবস্থান এইটা আমি এখানে লিখে রাখলাম। চাইলে ওয়্যারহাউসের আমরা কোনো একটা ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারি। এখন যে জিনিসটা আছে আমাদের সেকশন। সেকশন বা লাইন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেকশন। এখন আমরা এই সেকশনটা এড করছি। তো আমি এখানে সেকশনের নাম দিয়ে দিচ্ছি লাইন 1। লাইন 1 এ আমি দিচ্ছি সাবসেকশনের গুলোর মধ্যে দিচ্ছি আমি র‍্যাক 1। এর পরবর্তীতে আমি এড এ দিলে র‍্যাক 2, এরপরে আবার র‍্যাক 3। এভাবে আপনি অনেকগুলো র‍্যাক এড করতে পারেন। এর পরবর্তীতে চলুন আমরা আরো একটি সেকশন এড করি। দেখেন এইখানে আমি এই সেকশনের নাম দিচ্ছি লাইন 2। এইখানে আমরা র‍্যাক নম্বর এড করছি, র‍্যাক 4, র‍্যাক 5, র‍্যাক 6। এইভাবে আপনারা অনেক সেকশন এড করতে পারবেন এবং সেকশনে আপনাদের র‍্যাকগুলোকে ডিফাইন করতে পারবেন। আপনি র‍্যাকের মধ্যে যদি র‍্যাকের মধ্যে যদি আলাদা ডেফিনিশন করতে চান, সেক্ষেত্রে এইখানে আরো অনেক কিছু ডিটেইলে আপনার লিখে রাখতে পারবেন। তো আমি ওয়্যারহাউসটাকে এখন সেভ করে দিচ্ছি। ওকে, আমাদের ওয়্যারহাউসটা সেভ হয়ে গেছে। এখন আমি একটি প্রোডাক্ট ক্রিয়েট করব এবং এই প্রোডাক্টে এই ওয়্যারহাউসটি অ্যালোকেট করব। আমি দিচ্ছি প্রোডাক্টস, ক্রিয়েট প্রোডাক্ট, উইথ ইনভেন্টরি প্রোডাক্ট। আমাদের উইথআউট ইনভেন্টরি প্রোডাক্টে ওয়্যারহাউস অ্যালোকেশনটা করতে পারবেন না। আমি প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। ওকে, প্রোডাক্টের ইনফরমেশন এন্ট্রি করা হয়ে গেলে আমরা এবার সিলেক্ট করব আমাদের ওয়্যারহাউস। ১ম এ আমাদের কোন ওয়্যারহাউস সেটিকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে দেখেন ধানমন্ডি ২৭ এর লাইন 1 এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। ধানমন্ডি ২৭ লাইন 1 আমরা সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে এখানে আমাদের র‍্যাক নম্বর দিয়ে দিতে হবে। আমাদের কত নম্বর র‍্যাক। ঠিক আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি র‍্যাক 3 তে আমাদের প্রোডাক্টটা আছে। ধানমন্ডি ২৭ এর লাইন 1 র‍্যাক 3 তে আমাদের প্রোডাক্টটা আছে। তো এখন যদি আমরা এটাকে সেভ করে দেই, আমি একটা ইনভয়েস করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখানে ইনভয়েসটা করার সময়ই আমার এই প্রোডাক্টটা কোথায় আছে তার লোকেশন দেখাচ্ছে। ধানমন্ডি ২৭ লাইন 1 র‍্যাক 3 তে আমার প্রোডাক্টটা আছে। তো আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিলাম। ইভেন যদি আমরা পরবর্তীতে সিলেক্ট করার পরেও ওয়্যারহাউসটা দেখতে চাই, সেক্ষেত্রে ভিউ ওয়্যারহাউসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো
আমাদের কোন ওয়্যারহাউসের কোন আ কোন সেকশনে, কোন র‍্যাকে আমাদের প্রোডাক্টটা আছে। ঠিক আছে। সো এইভাবে খুব সহজেই আমরা প্রোডাক্টে ওয়্যারহাউস অ্যালোকেশন করতে পারবো এবং ইনভয়েস করার সময় বা পজ থেকে আমাদের পজ বিল করার সময় আমরা এই ওয়্যারহাউসগুলো দেখতে পারবো। আপনাদের ওয়্যারহাউস তৈরি করা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেইসব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আল হিসাবের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।